ভারী বর্ষণে হবিগঞ্জ জেলায় 11,700 হেক্টর বোরো ধান নষ্ট হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 22,000 কৃষক। তবে গত কয়েকদিনের রোদে অবশিষ্ট ফসল তুলতে দিনরাত কাজ করছেন কৃষকরা। হাওরের সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে বানিয়ারচর হাওরে আছেন সহকর্মী রাশেদ আহমেদ খান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অতিবৃষ্টি ও টানা বর্ষণে হবিগঞ্জের প্রায় 12,000 হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে এবং বিশেষ করে প্রায় 8,700 হেক্টর জমি একেবারেই পানিতে তলিয়ে ধান সব নষ্ট হয়ে গেছে। আমরা দেখেছি যে গত এক সপ্তাহ থেকে হবিগঞ্জে যে রৌদ্রের যে ঝলকানি, এই ঝলকানিতে তলিয়ে যাওয়া যে ধান অবশিষ্ট রয়েছে, এই অবশিষ্ট ধানগুলা কৃষকরা চেষ্টা করছেন তাদের সাধ্যমতো তারা যাতে শুকিয়ে গুলায় তোলার। আমরা আজকে সকাল থেকে ছিলাম বানিয়াচং-এর বিভিন্ন মাঠে। আমরা দেখেছি যে কৃষকরা ভোর থেকে এখানে কৃষক এবং কৃষানীরা তারা বিভিন্ন তাদের যে পচা, আধা পচা যে ধান তারা সংগ্রহ করেছেন, এই ধানগুলো শুকানোর কাজে তারা ব্যস্ত রয়েছেন। বিশেষ করে হবিগঞ্জে প্রায় 22,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে কৃষি বিভাগ জানিয়েছে এবং কৃষি বিভাগের সর্বশেষ যে তথ্য অনুযায়ী জানানো হয়েছে যে হবিগঞ্জের 476 কোটি টাকার ক্ষতি হয়েছে ধানের। তো আমরা কথা বলেছিলাম কৃষি বিভাগের সাথে, তারা জানিয়েছেন যে হবিগঞ্জের যে কৃষকরা যে অর্জিত যে ধানের যে লক্ষ্যমাত্রা ছিল, এই লক্ষ্যমাত্রার সিকিভাগও পূরণ হবে কিনা এটা আশঙ্কা দেখা দিয়েছে। এবং বিশেষ করে যে হবিগঞ্জের যে বানিয়াচং, আজমিরগঞ্জ এলাকার যে হাওরগুলো আছে, এই হাওরগুলাতে ধানের প্রচুর ক্ষতি হয়েছে এবং বিশেষ করে যে কৃষকরা ধান উৎপাদন করতে গিয়ে যে তারা ঋণগ্রস্ত হয়েছেন, এই ঋণের টাকা এখন তারা কিভাবে শোধ করবেন এই নিয়ে অনেকটা দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। এবং তারা জানিয়েছেন যে যে অবশিষ্ট ধানগুলা তারা সংগ্রহ করেছেন, এই ধানগুলাও তারা গুদামে, সরকারি গুদামে ন্যায্য মূল্যে ধান দিতে পারবে কিনা এ নিয়েও আশঙ্কা রয়েছে। কারণ তাদের অভিযোগ প্রতি বছরই এখানে যারা খাদ্য গুদামের দায়িত্বে আছেন তারা প্রকৃত কৃষকরার কাছ থেকে তারা ধান নেন না এবং দালালরা এখানে ধান দিতে পারে। যার জন্য প্রকৃত কৃষকরা যে তাদের যে ধান সরকারি যে ন্যায্য মূল্য আছে, ন্যায্য মূল্য তারা পান না এবং যারা দালাল আছে, বিশেষ করে দালালরা এখানে বিভিন্ন অর্থের বিনিময়ে এখানে ধান নিয়ে থাকেন এবং যারা প্রকৃত কৃষক তারা যদি খাদ্য গুদামে ধান নিয়ে যান তবে বিভিন্ন অজুহাতে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। তো সরকারের কাছে যে কৃষকরা একটাই দাবি যে কৃষিকে বাঁচাতে এবং কৃষকদের বাঁচাতে ন্যায্য মূল্যে যে ধানের যে দাম নির্ধারণ করা হয়েছে, এই দামে যাতে প্রকৃত কৃষকরা দিতে পারেন এবং এতে যাতে কোনো ধরনের কারচুপি না হয়, কোনো ধরনের দুর্নীতি না হয়, এই জন্য তারা সব কৃষকদের পক্ষ থেকে সরকারের কাছে বিশেষভাবে দাবি জানিয়েছেন। তো আমাদের কৃষি বিভাগের সর্বশেষ যে তথ্য অনুযায়ী যে লটারির মাধ্যমে এখানে ধান নেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে এবং লটারি করা হয়েছে। তবে এই লটারির মাধ্যমে লটারিতে প্রকৃত কৃষকরা আছে কিনা এবং প্রকৃত কৃষকরা এই ধান দিতে পারবেন কিনা, এই এইটা নিয়ে কৃষকরা এখন একটা আশঙ্কা রয়েছে। তো সব মিলিয়ে আসলে হবিগঞ্জের যে কৃষকরা অনেকটা আশঙ্কা রয়েছে এবং দুশ্চিন্তায় রয়েছেন। তারা ভবিষ্যতে তারা কৃষিকাজ করতে পারবেন কিনা এ নিয়েও তাদের একটা শঙ্কা রয়েছে। তো এই ছিল আজকে হবিগঞ্জের হাওর অঞ্চলের কৃষকের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জের হাওর অঞ্চল থেকে।